প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ডস all the SBMC applicant who have applied their bank account outside West Bengal। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা SBMC স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো এবং চাইছো যে SBMC স্কলারশিপে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে। যদি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চাও, তাহলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের প্রচুর পরিমাণে চ্যানেলটাকে শেয়ার করো। এবং তোমাদের একটা কথা বলি, শোনো, কোনো রকম কোনো চিন্তা করো না, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু তোমার তার আগে 5-6টা কাজ করতে হবে। যদি তোমার অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্টেড হয়ে থাকে, মন দিয়ে ফেস অফ দি ভিডিওটা দেখবে। তোমার যদি ভিডিওটা প্রয়োজন না হয়ে থাকে, তুমি ভিডিওটা থেকে স্কিপ করে যাও। তোমার যদি প্রয়োজন না হয়ে থাকে, তুমি স্কিপ করে যাও, অন্য কারোর কাছে পৌঁছে যেতে সাহায্য করো। আমি অনেকগুলো ব্যাপার দেখছি, লক্ষ্য করছি, তোমাদের মানে যাদের প্রয়োজন নেই তারা এখানে ভিডিওটা দেখছো। আরে বাবা, তোমাদের প্রয়োজন নেই, তোমরা চলে যাও না। তোমরা যে মেল আমাকে করছো, আমি সঙ্গে সঙ্গে তাদের চেষ্টা করছি কিছু একটা ব্যবস্থা করা। যাদের প্রয়োজন তাদের দেখতে দাও না বাবা। তোমাদের প্রয়োজনে তোমরা যাও না অন্য চ্যানেল, অনেকগুলো চ্যানেল আছে ইউটিউবে। শোনো, এবার আসলে কথা বলি, যে সমস্ত চ্যানেল আমার যে হোল্ডাররা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, মেনলি তারা স্কলারশিপের টাকা মেনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পছন্দ করো, বলছি শোনো, কোনো রকম কোনো সমস্যা নেই। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কী হবে সেটা আমি বলছি, শোনো প্রসেস। প্রথম ব্যাপারটা যে তোমাদের সকলকেই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমাদের স্যাংশন হয়ে গেছে কিনা। প্রথম কেস, অনেক স্টুডেন্ট আছে যাদের বর্তমান মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে যাচ্ছে। প্রচুর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফুললি রিজেক্টেড। তো প্রবলেম দেখা যাচ্ছে এই জায়গাতে, যখন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা একটা টেনশানে পড়ে যাচ্ছ। টেনশনে পড়ে গিয়ে বলছো যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, স্যার আমাদের এই প্রবলেম দেখা দিয়েছে স্যার, তো আমরা কী করবো এখন বর্তমান মুহূর্তে। দেখো, রিজেক্ট যদি এখন হয়ে যায় মানে তোমার আপলোডের কোনো অপশানই দিচ্ছে না, মানে 1-2 দিনের মধ্যে আপলোডের কোনো অপশান দিচ্ছে না ইন দ্য টিল ডেট দাঁড়িয়ে। তোমার যদি স্কলারশিপে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে একটা কথাই বলবো, তোমাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে। সেই কাজটা হচ্ছে তোমাদের SBMC স্কলারশিপ পোর্টালে তোমাদের ছুটে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে? যে সমস্ত ডকুমেন্ট তোমার কাছে অরিজিনাল আছে, অরিজিনাল প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে SBMC পোর্টালে তোমাকে যেতেই হবে। প্রথম কেস, ব্যাংক সম্পর্কিত সমস্যা। যদি ধরো ব্যাংকে IFSC কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার মার্চ হয়ে যায়, আমি পয়েন্ট টু পয়েন্ট ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট, ফার্স্ট অফ দ্য পয়েন্ট যেটা তোমাদের বুঝতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয়, প্রথম মাইনর বা মেজর সম্পর্কিত সমস্যা। ধরো ব্যাংকে মাইনর বা মেজর যদি হয়ে থাকে, তাহলে সেই স্টুডেন্টের ক্ষেত্রে বলবো তাকে অবশ্যই SBMC পোর্টালে ছুটে যেতে হবে, নাহলে কিন্তু কোনো রকম কোনো টাকা পাবে না সে। আশা করি বোঝাতে পারলাম। এরপর ব্যাংক সম্পর্কিত সমস্যা যদি মিটে যায়, তাহলে এরপর SBMC স্কলারশিপের সবথেকে বড় যেটা সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন গ্যাপ ইয়ার স্টুডেন্টের। মেনলি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ অ্যাপ্লিকেশন গ্যাপ ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা কী করছে, বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে কী করেছে, যে মার্কশিটটা আপলোডের কথা বলেছিল, তখন SBMC অরিজিনাল মার্কশিটটা আপলোড না করে, বা মার্কশিটটা আপলোড করেছে কিন্তু এপিড ওপিড, মানে যখন বলছে বোথ সাইড আপলোডের কথা বলা হয়েছে, কিন্তু বোথ সাইড আপলোড করেনি। তো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা খুবই পরিমাণে আছে। প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি এই প্রবলেমটা করে থাকো, যে তোমাদের যদি বোথ সাইড আপলোড না করে থাকো, তোমার বোথ সাইড আপলোড করার চেষ্টা করো। এবার দেখো, যদি ধরো কোনো স্টুডেন্ট গ্যাপ ইয়ার স্টুডেন্ট দেখো, গ্যাপ ইয়ার সার্টিফিকেট যদি সঠিকভাবে তুমি কিন্তু বিশ্লেষণ না করে, SBMC ফোন না করে তুমি যদি কিন্তু আপলোড করো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। গ্যাপ ইয়ার যখন তুমি রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করার পর ওখান থেকে যে গ্যাপ ইয়ার সার্টিফিকেট দেওয়ার জন্য একটা অপশান থাকবে, সেখানে ডাউনলোডের অপশান থাকবে, সেখান থেকে ডাউনলোড করে HOD দিয়ে সাইন করিয়ে তুমি সাইন করে আবার সেটা আপলোড হবে, এবং সেই আপলোডটা একদম পুরো সঠিক এবং ফুল প্রসেস, এবং সেটা যেন সকলকে যেন ভালোভাবে লক্ষ্য করা। আমি বলতে চাইছি, যে সমস্ত স্টুডেন্টরা বর্তমান মুহূর্তে আমাকে মেল করছো, তার আগে একটা কাজ তোমরা একটু ক্লারিফাই করো। এত স্টুডেন্টের আমি মেল আইডি নিয়ে শুধুমাত্র ওদের ওখানে পাঠাতে পারবো, কিন্তু চেক করার এই মুহূর্তে আমার হাতে, সিরিয়াসলি বলছি, অনেক স্টুডেন্ট আমাকে মেল করো, যারা আমাকে চেনো বা না চেনো, আমার ভিডিও দেখো বা না দেখো, তারাও আমাকে মেল করো। কিন্তু আমার বক্তব্যটা ওই জায়গাতে নয়। মেল করাটা ভালো কাজ, কিন্তু তোমাদের 5 থেকে 6টা কাজ বলছি, সেগুলো একটু তোমরা চেক করে নাও। কারণ সবসময় আমি তোমাদের চেক করে মেলে রিপ্লাই দেবো এরকম ভেবো না। আমি তোমাদের চেষ্টা করছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর, অ্যাপ্রুভ করে দেওয়া, স্যাংশন করে দেওয়ার চেষ্টা করছি। তা বলে তোমরা প্রত্যেকটা বিষয় আমার উপর ডিপেন্ডেন্ট থেকো না, তাহলে এটা তোমরা ভুল করবে। আমি তোমাদের বলছি 5 থেকে 6টা বিষয়। তোমার যদি এখনই তোমার কাছে ফোন থাকে বা ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে, তুমি প্লিজ একটুখানি SBMC পোর্টালে যাও। ওপরে লেগে SBMC স্কলারশিপ www.gov.in, এইখানে গেলে যাওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেসটা ক্লিয়ার করার পর এই জায়গাটা করে ঠিক এখানে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন লগ ইন বলে একটা অপশান পাবে, স্বামী বিবেকানন্দ মাথার উপরটা করে। তো ওখানটা করে ক্লিক করার পর তুমি ভেতরে ঢুকবে। এখানে কী দেবে, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড দেওয়ার পর ভেতরে ঢুকবে, ক্যাপচার কোড দেবে, ক্যাপচার কোড দেওয়ার পর ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর ফার্স্ট জিনিসটা দেখে নেবে যে অ্যাপ্লিকেশনটা, তুমি প্রোফাইলটা বা এডিট প্রোফাইলে গিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা ফার্স্টে খুলে সেখানে তুমি দেখে নেবে যে তোমার অ্যাপ্লিকেশনের যে নামটা,
অ্যাপ্লিকেশানে অন্য যে কোনো কিছু একটু ভালোভাবে একটু ক্ল্যারিফাই করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আমি বলবো যে তোমার অ্যাপ্লিকেশান ডকুমেন্ট আপলোডের ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখে নেবে, যে ডকুমেন্টটা তোমরা আপলোড করেছো বা যে কেবিপিএসে আপলোড করেছো বা অন্য কিছুতে আপলোড করেছো সেটা একদম ঠিকঠাক আছে কিনা। যদি এই সমস্ত বিষয় একদম সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে তাহলে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের জন্য সুখবর। তোমার যাই হয়ে যাক না কেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা, এবং ঢুকবে এবং খুব তাড়াতাড়ি ঢুকবে, যেটা তোমরা মানে অকাঙ্ক্ষিতভাবে খুব তাড়াতাড়ি ঢুকবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢুকবে। তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, শুধু একটা কাজ করো, আনন্দে থাকো এবং সেটাকে আরও গভীরভাবে আনন্দটাকে ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে, কারণ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, তোমারও ঢুকবে, তোমার বন্ধুরও ঢুকবে। এবার দেখো সমস্যা কী কী হচ্ছে, স্যার আমাদের প্লিজ একটু বলুন। আমাদের স্যার কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এরকম একটা স্যার আমাদের একটা পুরো ডেট বলুন যে টাকাটা সেই দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখো আমি তো ভগবান নয়, বাট তোমাদের তবু একটা অ্যাজাম্পশান করে আমি বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল 29 থেকে 30 তারিখের মধ্যে যদি টাকা তোমার ঢুকে যায় থাকে খুব ভালো কথা। আর যদি 30-31-এর মধ্যে টাকা না ঢোকে তাহলে তোমার হচ্ছে তোমার এই যে আগস্ট মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার চান্সটা খুব গভীর পরিমাণে বেড়ে গেল। আশা করি ওটা বোঝাতে পারলাম। এরপর ধরো কোনো কারণে তোমাদের গ্যাপ ইয়ার রিনিউয়াল প্রত্যেকটা ক্যান্ডিডেটের মিটে গেল, স্যার আমি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, স্যার আমার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই অনেক দিন ধরে পড়ে আছে, তো স্যার আমরা কি করব? একটাই কাজ করতে পারো, প্রথম কেস SBMCM পোর্টালে মেল করে সেটা জানতে পারো যে আমাকে যখন তুমি মেল আইডিটা দিয়েছো আকাশ বেরা AKASHBERA0247@gmail.com, এইখানটা মেল করতে পারো, মেল করে ব্যাপারটা আমাকে কিন্তু জানাতে পারো। যদি তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি, তোমার নাম এবং তোমার বাবার নাম তুমি কোন স্কেচে পড়ো তোমাকে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের জন্য একটা চেষ্টা করতে পারি। অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে দেখাবো, সুস্থ ভালো থেকো।